জয়গুরু প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। আমরা যারা সৎসঙ্গী, আমরা যারা প্রিয় পরমকে জীবনে গুরুপদে বরণ করেছি, তাকে আদর্শ পদে বরণ করেছি, জীবনের ধ্রুবতারা করে গ্রহণ করেছি, তার দেখানো পথে চলার মধ্য দিয়ে জীবনে অভিজ্ঞতা অর্জন করতে পারি, জীবনকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধ করে তুলতে পারি, যাতে তার ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারি, তার বলে দেওয়া প্রত্যেকটি কথা জীবনে মেনে চলতে পারি, এভাবে নিজের জীবনকে পূর্ণ থেকে পূর্ণতর করে তুলতে পারি, নিজের অভিজ্ঞতার ভান্ডারকে সমৃদ্ধশালী করে তুলতে পারি, তবেই মানব জীবন সার্থক হবে, এই মানব জীবন ধন্য হবে। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা প্রিয় পরমকে গুরুপদে বরণ করা সত্ত্বেও তার ইচ্ছাকে তারা বাস্তবায়িত করতে চায় না, পারে না। কেননা তাদের পাণ্ডিত্যের মধ্য দিয়ে, তাদের জ্ঞানের মধ্য দিয়ে তারা তাদের বৃত্তি স্বার্থ চরিতার্থ করার জন্য প্রিয় পরমকে তারা গ্রহণ করে, তাকে তারা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে চায়। তাই প্রিয় পরমের আশীর্বাদ থেকে তারা সদা সর্বদার জন্য বঞ্চিত থাকে, তাদের প্রাপ্তির ঝুলি সদা সর্বদা শূন্য থাকে, কখনোই পূর্ণ হতে পারে না। তেমন একটি ছোট্ট কথা আপনাদেরকে শোনাবো। এক সিদ্ধ যোগী পুরুষ এসেছেন, এক সাধু মহাত্মা এসেছেন এক গ্রামে। সেই সাধু মহাত্মা গ্রামে পদার্পণ করার জন্য গ্রামের বহু মানুষ নরনারী তার দর্শন করার জন্য এসে হাজির হয়েছেন। সেই গ্রামের যারা জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিত্ব, তারাও একে একে এসে হাজির হয়েছেন, তার দর্শন করছেন, তার শ্রীমুখ থেকে দিব্য কথা শ্রবণ করছে, নিজের অপূর্ণ জীবনকে পূর্ণ করছেন, অভিজ্ঞতার ভান্ডারকে সমৃদ্ধ করছেন, তার আশীর্বাদের বর্ষা নিজেকে তৃপ্ত করছেন। সেই গ্রামের এক পণ্ডিত ব্যক্তি ছিল, তার জ্ঞানের খুব অহংকার, পাণ্ডিত্যের খুব অহংকার। সেই অহংকারে পরিপূর্ণ ব্যক্তি, সেই পণ্ডিত ব্যক্তিটি এসেছেন সাধু মহাত্মার কাছে, তার থেকে জ্ঞান অর্জন করার জন্যে, শিক্ষা গ্রহণ করার জন্যে, নিজের অভিজ্ঞতার ভান্ডারকে আরো থেকে আরো তর করে তোলার জন্য। সে এসে সাধুকে প্রণাম করে বসে তার নিজের জ্ঞানের ভান্ডার থেকে একের পর এক কথা সে গুরুদেবের সম্মুখে শ্রবণ করিয়ে চলেছেন। সে কি কি অর্জন করেছেন, কি কি শিক্ষা গ্রহণ করেছেন, কোথায় কোথায় গেছেন, তার পাণ্ডিত্যের বখানি শুরু করতে লাগলেন। শেষই হতে চায় না, একের পরে এক কথা সে গুরুদেবকে শ্রবণ করাচ্ছেন। আবার গুরুদেবকে বলছেন, গুরুদেব আপনি দয়া করুন, আপনি কৃপা করে আমাকে কিছু জ্ঞান প্রদান করুন, কি করে আমি ব্রহ্মজ্ঞানের অধিকারিত্ব পারি, সেই আশা নিয়ে আপনার কাছে এসেছি। সেই গুরুদেব পণ্ডিত ব্যক্তির এহেন কথা শুনে তিনি একটু মুচকি হাসি হাসলেন। তারপর তার সন্নিকটে উপস্থিত থাকা শিষ্যকে বললেন চায়ের বন্দোবস্ত করার জন্য। শিষ্যটি শীঘ্রতার সঙ্গে গিয়ে চায়ের বন্দোবস্ত করে নিয়ে এলেন। তখনও কিন্তু সেই পণ্ডিত ব্যক্তি গুরুদেবের সম্মুখে তার অভিজ্ঞতার কথা, তার জ্ঞানের কথা, তার পারগতার কথা একের পর এক তিনি বর্ণনা করে চলেছেন। তারপর চা এলে গুরুদেব সেই চায়ের কাপটি সেই পণ্ডিত ব্যক্তির টেবিলের উপরে রেখে নিজের হাতে চায়ের কেটলি নিয়ে সেই খালি কাপে চা ঢালতে লাগলেন। এক সময় খালি কাপটি পূর্ণ হয়ে যায়, কিন্তু গুরুদেবের চা ঢালা বন্ধ হয় না। তিনি চায়ের কাপ পূর্ণ হওয়ার পরেও সেই কাপে চা ঢালতে লাগলেন। আর এর ফলে সেই কাপ পূর্ণ হয়ে উপচিয়ে সেই চা টেবিলের উপরে পড়ে, টেবিল থেকে পড়ে নিচে গড়িয়ে পড়তে থাকে। সেই দৃশ্য দেখে, গুরুদেবের এহেন কাণ্ড দেখে সেই পণ্ডিত ব্যক্তি বলেন, গুরুদেব কি করছেন আপনি? চায়ের কাপ তো পূর্ণ হয়ে যাচ্ছে, এখানে এক বিন্দুও জায়গা নেই, আপনি বৃথাই চা ঢালছেন, সব চা তো নষ্ট হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, সব তো নিচেই পড়ে যাচ্ছে। গুরুদেব বলল, একদম ঠিক কথা বলেছ, আমিও তো তাই ভাবছি। আমি তোমাকে কি শিক্ষা দেব, আমি তোমাকে কি জ্ঞান দিতে পারি? তোমার মধ্যে নানাবিধ জঞ্জাল আবর্জনায় পূর্ণ হয়ে আছে, সেখানে আমার এই দিব্য কথা প্রবেশ করার মতো এক বিন্দুও জায়গা নেই। তোমাকে জ্ঞান দেওয়া মানে ভস্যে ঘি ঢালা। গুরুদেবের মুখ থেকে কথা শুনে সেই পণ্ডিত ব্যক্তি লজ্জিত হয়। সে বুঝতে পারে গুরুদেব তার অহংকারকে দেখতে পেরেছেন, জানতে পেরেছেন। তাই গুরুদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ঠিক তাই আমরা যারা সাধু মহাত্মার কাছে যাই, গুরুদেবের কাছে যাই,
তখন শূন্য হয়ে যেতে হয়, খালি করে যেতে হয়, যাতে তার দয়ার দানকে আমি আমার ভিতরে পূর্ণ করে নিতে পারি। তাতেই আমার মঙ্গল, আর তাতেই সিদ্ধ হবে তার আশীর্বাদ। এরপরে যে কথাটি বলতে চাই, প্রিয় পরমের কথা, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনের কথা, দিব্য লীলার কথা। যে লীলা কথা শ্রবণ করলে ধর্মের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি আমাদের মনে প্রেম সৃষ্টি হয়, আকর্ষণ সৃষ্টি হয়, আর সেই আকর্ষণে ছুটে গিয়ে তার পদপদ্মে আশ্রয় গ্রহণ করে এই মানব জীবন ধন্য হয়, পবিত্র হয়। প্রিয় পরমের দেওঘর সৎসঙ্গ আশ্রম, সেই সৎসঙ্গ আশ্রমে ঠাকুর বাংলার অনতি দূরেই এক সৎসঙ্গী পরিবার তাদের বসত বাটি নির্মাণ করেছেন। সৎসঙ্গী সস্তৈনী ব্রতধারী পরিবার। সেই পরিবারে প্রিয় পরম শ্রী ঠাকুরের দয়ায়, তার কৃপায়, তার আশীর্বাদে ফুটফুটে চাঁদের মতো এক দেব সন্তান জন্মগ্রহণ করে। সেই সন্তানটি যখন 1 মাস পূর্ণ হয়, তখন তাকে ঠাকুরের সম্মুখে এনে হাজির করা হয় তার নামকরণ করানোর জন্য। ঠাকুর এবং বড় মা দুজনাই পাশাপাশি বসে আছেন। তারা দুজনকে দেখেই সাষ্টাঙ্গিক প্রণাম করলেন। তাদের ছোট্ট শিশুকে দেখে ঠাকুর বড় মা দুজনেই খুব খুশি। ঠাকুরের কাছে তার নাম প্রার্থনা করলে ঠাকুর তার নাম রাখলেন ভৃদীপ্ত। তারপর ঠাকুর বললেন, বড় বউ একটা নাম দাও ওর। তখন বড় মা বললেন, আমি ওর নাম রাখলাম ভবেশ। এভাবেই সেই সৎসঙ্গী পরিবারে সদ্যজাত নবজাতকের নামকরণ সম্পন্ন হয়। পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার কৃষ্টিজাত নাম তাকে প্রদান করলেন। আর জগজ্জননী পুরুষোত্তম লীলা সঙ্গিনী বড় মা তাকে তার ডাক নাম প্রদান করলেন। এভাবে দুজনের কাছ থেকে সেই শিশুটির নাম প্রাপ্ত হওয়ার পর তারা বাড়িতে ফিরে গেল। এর বেশ কয়েকদিন পরে শিশুটির চোখের সমস্যা আরম্ভ হয়। দেখতে দেখতে চোখ চুলকোতে থাকে, চোখ ফুলে যায়, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়তে থাকে, এমনকি চোখ দিয়ে পুঁজ পর্যন্ত বেরোতে থাকে। দেওঘরে স্থানীয় অনেক ডাক্তারকে দেখানো হয়, সৎসঙ্গ আশ্রমের ডাক্তারকে দেখানো হয়, এমনকি তারা ফার্মাসিস্ট পরিবার, তাদের নিজেদের ওষুধের দোকান আছে, সেখানে ডক্টর চেম্বার করা হয়েছে, সেখানে অনেক ডাক্তার এসে বসে, আই স্পেশালিস্ট বসে, চক্ষু বিশেষজ্ঞরা সেখানে বসে। তাদের প্রত্যেককে দেখানো হয়েছে, প্রত্যেকেই প্রত্যেকের মতন করে চিকিৎসা করেছেন, ওষুধ দিয়েছেন, চোখের ড্রপ দিয়েছেন, কিছুতেই কিছু লাভ দেয়নি। অবশেষে দেওঘর শহরের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞকেও দেখানো হলো। তিনি অনেকবার ওষুধ বদলে দিয়েছেন, অনেক রকম ড্রপ দিয়েছেন, কিন্তু কিছুতেই লাভ হয়নি। চোখের অবস্থা গুরুতর হতে থাকে। ছেলেটি চোখ মেলতে পারে না, চোখ ফুলে লাল হয়ে গেছে, চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে। তারপরে কোনো উপায় অন্তর না দেখে অবশেষে শেষ সম্বল প্রিয় পরমের কাছে এসে হাজির হলেন। প্রিয় পরম দেখে জিজ্ঞাসা করলেন, কিরে তোর ছেলে কেমন আছে? এ কথা বলতেই মাটি হাওয়াও করে কেঁদে ফেলে, বলে, ঠাকুর এর চোখ ভালো নেই। বলে, কেন, কি হয়েছে? বলে, প্রথমে চোখ চুলকাতে থাকে, তারপরে চোখ দিয়ে জল পড়তে থাকে, দেখতে দেখতে চোখ ফুলে যায়, শেষ পর্যন্ত চোখ পেকে পুঁজ বের হতে থাকে। ঠাকুর বলে, কেন ডাক্তার দেখাসনি? বলে, হ্যাঁ ঠাকুর, এখানকার আশ্রমের ডাক্তার, দেওঘরের ডাক্তার, দেওঘর শহরের চক্ষু বিশেষজ্ঞ সকলকেই দেখানো হয়েছে, কত রকম ড্রপ দেওয়া হয়েছে, ওষুধ ব্যবহার করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। আমার ছেলের চোখ ভালো হচ্ছে না ঠাকুর, তাই আপনার কাছে ছুটে এসেছি। আপনি একটা কিছু উপায় করুন, আমার ছেলেকে সুস্থ করে দিন ঠাকুর। তারপরে ছেলেটির চোখের দিকে কিছুক্ষণ স্থিরভাবে তাকিয়ে থেকে ঠাকুর একটু গম্ভীর হয়ে বললেন, তুই এক কাজ কর, পণ্ডিতের কাছে যা, গিয়ে আমার কথা বল, আজকে এই মুহূর্তেই এর কুষ্টি তৈরি করে দিতে হবে। ঠাকুরের কথা মতো সেই সৎসঙ্গী পরিবার পণ্ডিতদার কাছে গিয়ে ঠাকুরের কথা জানালেন। সেই কথা শুনে, ঠাকুরের আদেশ শুনে পণ্ডিতা স্কুল যাওয়া বন্ধ করে দিয়ে তিনি ছেলের কুষ্টি তৈরি করতে লেগে গেলেন। সারা দিন পরিশ্রম করার পর সন্ধ্যাবেলায় কুষ্টি প্রস্তুত হয়ে যায়। ঠাকুরকে এসে কুষ্টির যাবতীয় তথ্য অবগত করানো হলো। ঠাকুর সে সৎসঙ্গী পরিবারকে খবর দিলেন, তারা এসে উপস্থিত হলো ছেলেকে নিয়ে। কুষ্টিতে যা যা বেরিয়েছে তাকে জানানো হলো।
কুষ্টিতে তোর ছেলের অন্ধত্বের যোগ পাওয়া গেছে। 6 মাসের মধ্যে ও চোখের দৃষ্টি শক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এ কথা শুনে সেই সৎসঙ্গী পরিবারটি ভেঙে পড়ে, ডুকরে কেঁদে ওঠে। তাদের চোখ দিয়ে অবিরত জলের ধারা ঝরতে থাকে। বলে, ঠাকুর, আপনি তো বিধাতা, আপনি তো সৃষ্টির মালিক, আপনার কাছে তো অসম্ভব বলে কিছু হয় না। কুষ্টিতে যদি লেখা থাকে আমার ছেলে দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যাবে, তাহলে আপনার শক্তি আছে, সেই কুষ্টির লেখাকে বদলে দিতে পারেন আপনি। তাই আপনি দয়া করুন, আপনি আশীর্বাদ করুন, কিছু একটা করুন ঠাকুর, আমার ছেলের চোখ দুটোকে ভালো করে দিন ঠাকুর। সেই সৎসঙ্গী পরিবারের এই আকুল প্রার্থনা শুনে প্রিয় পরম অস্থির হয়ে পড়েন। তিনি দূর দিগন্তে কয়েক মুহূর্ত দৃষ্টি স্থির করে তারপরে বললেন, দেখ, একটা উপায় আছে। পিতলের কাজল লতায় যদি ঘি দিয়ে কাজল মেরে তোর ছেলের চোখে যদি লাগাতে পারিস, তাহলে তার দয়া হলে ভালো হলেও ভালো হতে পারে। সেই সৎসঙ্গে পরিবার বুঝতে পারে এটা শুধু ওষুধ নয়, এটা প্রিয় পরমের আশীর্বাদ, নিশ্চয়ই ফল পাওয়া যাবে। তারা আর কাল বিলম্ব করে না, কোনো সংশয় সন্দেহ তারা পোষণ করে না। দৃঢ় বিশ্বাসের সঙ্গে তারা বাড়িতে ফিরে আসে, পিতলের কাজল লতা কিনে এনে সেই কাজল লতায় ঘি দিয়ে কাজল পাড়িয়ে সেই কাজল ছেলের চোখে প্রয়োগ করতে থাকে। বেশ কয়েকদিন ছেলের চোখে এভাবে কাজল দেওয়ার পরে একটু একটু করে চোখটা ভালোর দিকে যায়। প্রথমে চোখের ফোলা একটু কমতে থাকে, তারপরে চোখের লাল ভাবটা কমে আসে, চোখ দিয়ে জল পড়াটা আস্তে আস্তে কমে যায়। 3-15 মধ্যেই ছেলের চোখ ভালো হয়ে যায়, ছেলেটা আবার চোখ মেলে তাকাতে পারে। তাদের খুশির সীমা থাকে না, তারা আর দেরি করে না। এই আনন্দের সংবাদ দেওয়ার জন্য তারা ছুটে আসে সব পরিবার ঠাকুরের পাল্লারে, ঠাকুরকে প্রণাম করে বলে, ঠাকুর, আপনার দয়াতে, আপনার আশীর্বাদে অসম্ভব সম্ভব হয়ে গেছে ঠাকুর। যা কোনো ডাক্তারে ভালো করতে পারেনি, চক্ষু বিশেষজ্ঞরা যে কাজ করতে পারেনি ঠাকুর, আপনার আশীর্বাদে তাই হয়েছে ঠাকুর। আমার ছেলের চোখ ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, একদম আগের মতো আমার ছেলে হাসছে ঠাকুর। ঠাকুর তার ছেলের দিকে তাকিয়ে একটা দিব্য হাসি হাসলেন, বলে, পরম পিতার দয়া হলে অসম্ভব সম্ভব হতে সময় লাগে না। পরম পিতার আশীর্বাদ প্রাপ্ত হয়েছে তোর ছেলে, কোনো ভয় নেই, ও অনেক বড় হবে, মানুষের মতো মানুষ হবে, বিশ্বজোড়া নাম হবে তোর ছেলে। প্রিয় পরমের কাছে এই দিব্য কথা শুনে, তার এই আশীর্বচন শুনে তারা গদগদ হয়ে ওঠে। এই হলো প্রিয় পরম, এই হলো শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এই হলো ভক্তের ভগবান। আমরা যদি তাকে বিশ্বাস করি, আমরা যদি তাকে শ্রদ্ধা করি, তাকে ভক্তি করি, ভালোবাসি, তাহলে আমার জীবনের সব দুঃখ কষ্ট বাধা বিপত্তি অতিক্রম করে আমার জীবনটা স্বর্গ সুসময় উদ্ভাসিত হয়ে উঠতে পারে। আমার জীবনে সুখ শান্তি আনন্দ মুখর হয়ে উঠতে পারে। সে জীবনে হতাশা থাকবে না, রোগ থাকবে না, শোক থাকবে না, দারিদ্রতা থাকবে না। আর তার জন্যই প্রয়োজন প্রিয় পরমের প্রতি অটুট বিশ্বাস, তাকে মাথায় করে নিয়ে চলতে হবে। তবেই এই অসম্ভব সম্ভব হবে, অসাধ্য সাধন হবে, তবেই মিরাকেল ঘটবে। তাই তো প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন, জীবন যজ্ঞে থাকলে অজ্ঞ, বিজ্ঞ চলন পাবি কোথায়, অজ্ঞতা সব দূর করে নে নিষ্ঠাকৃতির সুসাধনায়। এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।